আসসালামু আলাইকুম। 2024 সালে এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেতে চলেছে বিভিন্ন পদে। আজকে আমরা দেখে নেব এখানে কি কি পদে নিয়োগ করা হবে, কতজনকে নিয়োগ করা হবে, এ টু জেড এই ভিডিওতে বলে দেব। আগাম প্রস্তুতি নেওয়ার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এখানে কি কি পদে আবেদন করা হয় এবং কি কি পদে নিয়োগ করা হয়। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখন কী কী পদে কী কী যোগ্যতা নিয়ে আবেদন করতে হবে এ টু জেড দেখে নিব। প্রথমে যেই পদটি রয়েছে সিনিয়র ইন্সট্রাক্টর, 35,500 থেকে 67,010 টাকা বেতনে 3 জনকে নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে প্রথম শ্রেণীর সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি অথবা সম্মানের দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 2 নম্বরে যেই পদটি দেখতে পাচ্ছি আমরা, সহকারী পরিচালক, 22,000 থেকে 53,060 টাকা বেতনে 5 জনকে নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় বিভাগের সিজিপিএ স্নাতক ডিগ্রি লাভ করতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 3 নম্বরে যেই পদটি দেখতে পাচ্ছি গবেষণা কর্মকর্তা, 22,000 থেকে 53,060 টাকা বেতনে একজনকে নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সম্মানের সিজিপিএ স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় বিভাগের সম্মানের সিজিপিএ থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 4 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছি ফিল্ড অফিসার, 16,000 থেকে 38,060 টাকা বেতনে 26 জনকে নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বিভাগের স্নাতক বা সম্মানের সিজিপিএ সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট। বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের জন্য 30 থেকে 32 হতে হবে। 5 নম্বরে যেই পদটি রয়েছে কম্পিউটার টেকনিশিয়ান, 12,500 থেকে 30,230 টাকা বেতনে একজনকে নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানে জিপিএ পেয়ে উত্তীর্ণ হতে হবে। 2 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট ও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 6 নম্বরে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590 টাকা বেতনে 3 জনকে নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সম্মানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 30 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। 7 নম্বরে যে পদটি রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 10,200 থেকে 24,060 টাকা 680 টাকা বেতনে 6 জনকে নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা মানে সিজিপিএ স্নাতক ডিগ্রি লাভ করতে হবে। বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ। 8 নম্বরে যে পদটি রয়েছে ফটোগ্রাফার, 10,200 থেকে 24,680 টাকা বেতনে 4 জনকে নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে। এখানে কম্পিউটার চালানোর কিছু দক্ষতা থাকতে হবে। ফটোগ্রাফারের প্রশিক্ষণ থাকতে হবে। 9 নম্বরে যে পদটি রয়েছে ওয়্যারলেস অপারেটর, 9,700 থেকে 23,490 টাকা বেতনে 21 জনকে নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানোর দক্ষতা থাকতে হবে। টেলিগ্রাফারে 20 শব্দ গ্রাহক থাকতে হবে। কম্পিউটার চালানোর কিছু দক্ষতা থাকতে হবে। 10 নম্বরে যে পদটি রয়েছে অফিসের অ্যাসিস্ট্যান্ট, 9,300 থেকে 22,490 টাকা বেতনে একজনকে নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবে। কম্পিউটার চালানোর কিছু দক্ষতা থাকতে হবে। 11 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 9,300 থেকে 22,490 টাকা বেতনে 4 জনকে নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের বা সম্মানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। কম্পিউটার চালানোর মুদ্রাক্ষরিক প্রতি শব্দ বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। এছাড়াও কম্পিউটার ওয়্যারলেস প্রসেসিং, মেইল এসব দক্ষতা রাখতে হবে। 12 নম্বরে যে পদটি রয়েছে ল্যাবরেটরিজ অ্যাসিস্ট্যান্ট, 9,300 থেকে 22,490 টাকা বেতনে 3 জনকে নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের সিজিপিএ উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।
13 নম্বরে যেই পদটি রয়েছে রিসিপশনিস্ট, 9,300 থেকে 22,490 টাকা বেতনে একজনকে নিয়োগ করা হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করতে হবে। কম্পিউটারের কিছু চালানোর দক্ষতা থাকতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ফাস্টফুড 6 ইঞ্চি হতে হবে, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফাস্টফুড 2 ইঞ্চি হতে হবে। বুকের মাপ 30 থেকে 32 হতে হবে। 2 নম্বরে যেই পদটি রয়েছে ফিল্ড স্টাফ, 9,000 থেকে 21,800 টাকা বেতনে 175 জনকে নিয়োগ করা হবে। 175 জনকে এই বিশাল নিয়োগটি করা হবে ফিল্ড স্টাফ পদে। এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ফাস্টফুড 4 ইঞ্চি হতে হবে, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফাস্টফুড। বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে 31 থেকে 33 হতে হবে। 15 নম্বরে যেই পদটি রয়েছে ডাকরুম অ্যাসিস্ট্যান্ট, 8,800 থেকে 21,310 টাকা বেতনে একজনকে নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে। ফটোগ্রাফার ল্যাবরেটরি 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ক্যামেরা পরিচালনায় ও ছবি মুদ্রাক্ষরের পদ্ধতি সম্পর্কে বাস্তবায়ন অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বরে যে পদটি রয়েছে ডেসপার্স রাইটার, 8,800 থেকে 21,310 টাকা বেতনে একজনকে নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের সম্মানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটার চালানোর কিছু দক্ষতা থাকতে হবে। 17 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে 33 জনকে নিয়োগ করা হবে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট পাস করতে হবে। এখানে শুধু খালি এসএসসি পাস করলে আবেদন করতে পারছেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই নিয়োগটি খুব শীঘ্রই প্রকাশ পেতে চলেছে। যাতে এই নিয়োগটি প্রকাশ এনএসআই নিয়োগটি প্রকাশ হওয়া মাত্রই আপনি পেয়ে যান, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।